আরে দিদি, রাগ করছো কেন? এটা তো মহাদেবের রং, আর উঠবে না। না, এটা হতে পারে না। আমার গায়ে কোনো রং লাগতে পারে না, কোনো রং লাগতে পারে না আমার উপর। মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমার? সারাক্ষণ নেশা করে চুর থাকো তুমি। আরে কেন এত রাগ করছো ম্যাডাম? আরে আজকে হোলি, কখনো শোনোনি খেলবো হোলি রং দেব না? তাই কখনো হয়? আর তুমি যদি রংকে এতটাই অপছন্দ করো, আরে তাহলে গিয়ে বাড়িতে বসে থাকো। এখানে তো মানুষ আনন্দ করছে, রং খেলছে, কি ভুল করছে? আর তুমি এখানে এসেছো, আমি তোমার কাছে যাইনি। তুমি নিজের ভুলটা কখনো স্বীকার করবে না, তাই না? আরে সব বিষয় মজা করার মতো হয় না। তুমি কি এটুকু জানো না যে বিধবার গায়ে কোনো রং লাগা কতটা অমঙ্গল হয়? তোমার নীতি, তোমার আদর্শ, এই যে তোমার অন্ধবিশ্বাসগুলো, সেগুলো নিজের কাছেই রাখো, আমাকে বলতে এসো না। কারণ বিধবাদের ভাগ্য কখনো সাদা রং দিয়ে লেখা হয় না। আর তুমি তোমার বিশ্বাস আর লোকের কাছে মহান হওয়ার চেষ্টাটা তোমার কাছেই রাখো, বুঝেছো? আরে ভালো মানুষ হওয়ার যুগই নয় এটা। আচ্ছা ঠিক আছে, যদি তোমার মনে হয় যে আমি তোমার সাদা জীবনে রং ঢেলে দিয়েছি, তাহলে কোনো ব্যাপার নয়, আমি আবার সাদা করে দেবো। এটা কি হয়ে গেল? আমাকে ক্ষমা করে দাও শিব ঠাকুর।